দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ কালসিমাটি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই নির্বাচনী প্রচারণার অর্থাৎ শেরপুর ধুনট আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে নির্বাচনী প্রচারণার যে একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে, এই অস্থায়ী ক্যাম্পে গতকাল রাত্রে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনাটি আসলে স্থানীয় সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে কে বা কাহারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এটি কিন্তু তারা কিন্তু মূলত কাউকে দোষারোপ বা কাউকে সন্দেহমূলক কোনো ধারণা করতে পারছে না। দর্শক, এই এলাকার একজন স্থানীয় চা বিক্রেতা, তার কাছে আমরা জানতে পেরেছি যে গত রাত ২টা পর্যন্ত সে কিন্তু এই বাজারে চা বিক্রি করত এবং সেখান থেকে সে চলে যাওয়ার পরে সকাল ৮টায় সে যখন চা বিক্রয়ের জন্য আবার আসে তখন এলাকার যে শিশু বাচ্চারা আছে তারা বলছিলেন যে এখানে আগুন লাগানো হয়েছে। উনি তারপরে এসে দেখে যে এই জায়গাতে যে গোলাম মোহাম্মদ সিরাজের যে ধানের শীষের প্রতীকের একটি ব্যানার রয়েছে, সেই ব্যানারটিতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং দুটি টেবিল রয়েছে, এই টেবিলের যে কাপড় রয়েছে সেই কাপড়ে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার পাশে যে একটি ব্যানার একটি কাপড় রয়েছে অর্থাৎ দুই দিকে ঘেরা যে কাপড়টি রয়েছে সেই কাপড়ে অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয় প্রশাসন অর্থাৎ শেরপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী, উনি এই স্থানটি পরিদর্শন করেছে এবং শেরপুর সার্কেল যে সার্কেল এসপি রয়েছে সজীব শাহরিয়ান, উনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এখান থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। সেই বোতলে সম্ভবত কেরোসিন ছিল এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। দর্শক, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন এই ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি, বিএনপির সভাপতি। উনি সহ স্থানীয় ব্যক্তিরাও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তাদের যেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত যেন তাদেরকে গ্রেফতার করতে পারে। আমি গাড়িদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহফুজার রহমান দুলাল। আমার মাঠে কালকে নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত পদপ্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। পথসভা আমরা শেষ করে ওখানে কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল। উপস্থিতি থাকার পর আমরা ওইখানে জনসভা শেষ করি এবং লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম। খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ করে আমরা ধরেন রাত 11টা পর্যন্ত মাঠে ছিলাম। তারপরে এখানে এসে মনে করেন আমাদের লোকজন প্রতিদিন চা এবং সিগারেট খাওয়াইতাম। তো তাদের বললাম যে আজকে আমরা কোনো কিছু খাওয়াতে পারবো না, তোমাদেরকে যেহেতু পোলা খাওয়াইছি তোমরা এখন চলে যাও। এই কথা বলে আমি লোকজনকে সরে দিয়ে আমি চলে গেছি বাড়িতে। এই হলো আমাদের মানে কালকের প্রোগ্রাম। এখন ধরেন আমরা আজ 12টা পরে এইখানে কিভাবে লাগলো, কি সমাচার, এই সম্পর্কে আমরা কোনো তথ্য এখনো পর্যন্ত পাই নাই, যার জন্য আপনাকে কোনো তথ্য আমরা দিতে পারছি না। না না সন্দেহ আমাকে এই মুহূর্তে কারোর উপরে আমরা সন্দেহ করতে পারছি না। এখন এটা আমরা ধরেন পুলিশের কাছে বলছি, তারপরে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক আছে তাদের কাছেও বলছি যে সবাই মিলে এই জিনিসটা তদন্ত সাপেক্ষে প্রকৃতি দোষী তার আমরা উপযুক্ত শাস্তির দাবি করছি। আসসালামু আলাইকুম। আমি এই পাশে আমার দোকান, চায়ের দোকান। এখানে আমি অনেক রাতে 2টা পর্যন্ত ছিলাম। 2টায় থেকে এখানে দেখে গেছি সব কিছু ভালো ছিল। তারপরে বাড়িতে গেছি রাতে 2টায়। ওখান বাড়ি থেকে সকাল 8টায় এসে আমি দোকান খুলতেছি। এই সময় ছোট ছোট বাচ্চারা এখানে চিল্লাচ্ছে আগুন লাগছে। তা এসে দেখি যে এই অবস্থা, আগুন দিয়ে পোড়া। এই বলে আমার বক্তব্য শেষ। এই তো ব্যানার ছিল, ওই পাশে ব্যানার ছিল, ব্যানার ডালে এসে আগুন লেগে দিছে। টেবিলের উপরে কাপড় চোপড় ওইগুলো পড়ছে। একটা বোতল ছিল, ওই বোতল আমার মনে হয় ওই বোতল আগুন লেগছে। আমি সকালবেলা দেখছি এটা, সকালে মানে পুলিশ যখন তদন্তে আসে না তখন আমরা উপস্থিত ছিলাম। ওখানে বোতল ছিল একটা, কেরোসিনের মনে হয় যে একটা বোতল ছিল। বোতলও খানিক পুড়ে গেছে, অর্ধেক পুড়ছে আর অর্ধেক পড়ে নাই, সেটা প্রশাসন লেগেছে।